নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবসে নেতাজিকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে কিছু সংগ্রহ থেকে আমি আমার কিছু বক্তব্য নিবেদন করছি। এই বছর ২৩শে জানুয়ারি এক পবিত্র সমাপতন ঘটেছিল, যেখানে দেশপ্রেম আর জ্ঞানের আরাধনা একই সূত্রে গাঁথা। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্মদিন মানেই ত্যাগ, সাহস ও অদম্য আত্মসম্মানের স্মরণ, আর অন্যদিকে শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা, যিনি জ্ঞানের আলোয় মানুষকে আলোকিত করেন। এইরকমই একটি বছর ১৯২৩ সাল। একজন মানুষ যার আশ্রয় ছিল দেশমাতৃকার প্রতি অগাধ ভালোবাসা, ব্রিটিশ পুলিশ সুভাষচন্দ্রকে বন্দি করল। পরের বছর তাকে পাঠানো হলো বহরমপুর জেলের ৭ নম্বর ঘরে। কিন্তু কারাগারের দেওয়াল কি বিশ্বাসকে আটকে রাখতে পারে? জেলের ভেতরেই হলো সরস্বতী পুজো। সুভাষবাবু অনশন ধরলেন, বললেন জেলের ভেতরেও মা সরস্বতীর পুজো চাই। কর্তৃপক্ষ প্রথমে অবাক, পরে নীরব, শেষমেশ মাথা নোয়ালো তারা। কারাগারের মধ্যেই হলো দেবী সরস্বতীর আরাধনা। লোহার শিকের আড়ালে দাঁড়িয়ে জ্ঞান, বিদ্যা আর চেতনার আরাধনা। এই তো নেতাজি, যিনি জানতেন স্বাধীনতা শুধু রাজপথে নয়, মন আর মানসিকতার ভেতর থেকেই শুরু হয়। তাই এই রক্ত মাংসের ভগবান আমাদের মনে করিয়ে দেন, জ্ঞান ছাড়া দেশপ্রেম হয় না, আর আদর্শ ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। তাই নেতাজিকে উৎসর্গ করে কবি আর্যতীর্থের লেখা কবিতা ২৩শে জানুয়ারি। ধর্ম যখন সর্বনাশা, লকলকানো বিস্ফলা, কর্ম যখন তাবেদারি, সময় যখন নিষ্ফলা, আপোষ যখন গেছে ঢুকে নিত্যদিনের অভ্যাসে, এমনতর আধারকালে সুভাষ বোসের মুখ ভাসে। বেদির ওপর মূর্তি গড়ে এবং ভিদ ভাষণে আমরা বাঁধি নেতাজিকে পুজোর অনুশাসনে। ওটাই সহজ, প্রতিবাদে বড্ড যেন দম লাগে, গড্ডলিকায় ভেসে যেতে শ্রমও অনেক কম লাগে। থামাবে কোন শত্রু বলো বাঁধন ভাঙা বন্যাকে, নিজের পথে যাওয়ার যদি ধনুর ভাঙা পণ থাকে। সুভাষ, তোমার জন্মদিনে তোমার কাছেই ভিক্ষে চাই, আর কিছু না, যেন অমন স্বপ্ন দেখার সাহস পাই। লক্ষ্য থেকে চ্যুত হয়ে মূর্তিতে না হারিয়ে যাই। জয়তু নেতাজি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই।